মিশানো হলো? স্পষ্ট করে বলেন কি মিশানো হলো? উনি বুঝলেন খাদ্যের সঙ্গে কি মিশানো হয়েছে? বিষ মিশানো হয়েছে। ঠিক তদ্রু আল্লামা সাঈদীকে যখন জেলখানা থেকে বের করে আনা হয় রে ভাই, আল্লামা সাঈদী বুঝেছিলেন এই জেলখানায় আমাকে ওরা আর ফিরাইয়ে আনবে না। আল্লামা সাঈদী ঢুকে ওনাকে ঘুম পাড়ানো শুরু হলো। উনি ঘুমায় আছেন। রাত্রে মাঝরাতে একজন নতুন ডাক্তার আসলেন। তিনি নাকি ইনজেকশন দিলেন। নাকি ইনজেকশন যখন দিলেন আল্লামা সাঈদী তখন একবার চোখ উঁচু করে আল্লাহু আকবার বলেছিলেন। ওই যে আল্লাহু আকবার বললেন আর আল্লামা সাঈদী আর কোনো সারা শব্দ করেনি। তাতে করে জাতি বুঝলো আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ করেনি। আল্লামা সাঈদীকে ইনজেকশন করে বিষ প্রয়োগ করে মেরেছে এই ফেরাউনের বাচ্চা। সুতরাং জাতি আল্লামা সাঈদী হত্যার বিচার চায়। বছর ছিলে তুমি কি 13 বছর ছিলে তুমি কারাগারে বন্দী, জালিম শাহীর সাথে তবু করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপমান, সত্য কথাই বলাই তোমার ছিল অপরাধ। অবশেষে হলে তুমি মজলুম কয়েদি, আল্লামা সাঈদী তুমি আল্লামা সাঈদী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খাদ্যের সঙ্গে কি মিশানো হলো? বিষ মিশানো হলো। বিষ মাখা খাদ্য যখন তিনি সামনে পাইলেন, তিনি সিজদায় দিয়ে মালিকের কাছে কাঁদতে লাগলেন। আর বুড়ির বাচ্চার সঙ্গে দেখা হবে না, বুড়ি মায়ের সঙ্গে আর দেখা হবে না। সিজদায় পড়ে টুকরে টুকরে কাঁদে। যিনি খাদ্য পরিবেশন করছিলেন তিনি এসে ইমাম আবু হানিফাকে সোজা করে বসালেন। জোর করে খাদ্য ভিতরে ঢুকাই দিল। যখন জোর করে খাদ্য ভিতরে ঢুকাই দিয়েছে তখন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন, কিন্তু জালেম মনসুরের কাছে মাথা নত করেন না। আরো জোরে বলেন, আমাদের ইসলামী আন্দোলনের নেতা ফাঁসি কি ঝুলাতে, কিন্তু শরীয়ত শাসক জালেম হাসিনার কাছে ক্ষমা ভিক্ষা চাইনি। কথা ঠিক না বেশি? আরো জোরে বলেন, কথা ঠিক না বেশি? আল্লাহ বলতেছে লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা মৃত্যুর পরে পরে কোথায় যাওয়া? জান্নাতে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা নাযিল হয়ে বলে এই দুনিয়া আমরা তোমাদের সাথে আছি, আখিরাতেও তোমাদের সাথে আছি। স্বয়ং আল্লাহ বলে দুনিয়ায় আমরা তোর সাথে আছি। তুই বিপদে পড়ে একবার আল্লাহ বলে ডাকবি, তোর বিপদে পড়া যতটুকু সময় লাগে আর সেইতে তাড়াতাড়ি আমি তোর উদ্ধার করে ছাড়বো। সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেশি? জালেমরা কম নির্যাতন আমাদের উপরে চালাই, আমরা সবসময় কার কাছে সাহায্য চাই? কার কাছে সাহায্য চাইতাম? 5ই আগস্ট যখন স্বাধীন বিপ্লব হলো, 4 তারিখও বুঝতে পারিনি যে স্বাধীন হবে, কিন্তু 5 তারিখ আল্লাহ স্বাধীন করে দিয়ে ব্যক্তির বাচ্চারে আল্লাহ পাকে তার দেশ থেকে উড়াই নিয়ে গেল। আমি যে সাহায্য করার দরকার ছিল অন্য লোকের, সেই সাহায্য করে দিতে এখনো সেই আল্লাহ সেনা নাই। আর জোরে বলেন সেই আল্লাহ সেনা নাই। 28 অক্টোবরের ভাইদের রক্তের প্রতিশোধ নিতে চান কি চান না? বলেন চান কি চান না? যদি চান আগামী নির্বাচনে কোরআনপন্থীদেরকে বিজয় করে দেখাতে হবে আমরা 28 অক্টোবরের রক্তের প্রতিশোধ চাই। আমরা মালিক বিনিময়ে ভাই চাই না, কিন্তু একটা ইসলামী সরকার আমাদের চাই। বলে ঠিক আছে, তুমি আমার জাতীয় সংসদে যেতে পারে, তুমি আমার জাতীয় সংসদ
ক্ষমতায় ছিল বলে ওদের বিচার হয় নাই। এবার যদি টুপিওয়ালা সরকার বসতে পারে তাহলে বিচার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা এখন একটা জিনিস শপথ দেব, আজকের থেকে মিছিল করব, সকল দলের দেখা শেষ। সকল দলের দেখা শেষ। বাংলাদেশ বলে বলে জেকের করতে করতে যদি 2 লাখ জেকের করা হয়ে যায়, আর জালেমেরা যদি ভোটে ক্ষমতায় যদি জাতীয় সংসদে যায়, জীবনে টুপিওয়ালার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব সেই দলকে আমরা ভোট দেব। যদি তাকেই আমরা ভোট দেব। আমার কথা কি কোরআনের কথা না আমার ব্যক্তিগত কথা? কোরআনের কথা। তোমরা যদি ইসলামী দল ভালো পাও সেইটার পছন্দ করো, যদি মনে করো তার পাওয়া যাচ্ছে না তাহলে আরেকটা ইসলামী দলকে পছন্দ করো। যদি মনে করো যে ইসলামী দলগুলো একটা ভালো না, তুমি একটা ইসলামী দল করো, তোমার তাহলে সমস্যা হবে। এটা যদি কোরআন হাদিসের কথা হয় তাহলে ইসলামী দল আমাদের বেছে নেওয়া লাগবে। এখন বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, বিভিন্ন দল যদি বলেন হুজুর রাজনীতি করছে, খোদার কসম আমি আমি কোরআনের কথা বলতে এসেছি। আসার পরে যদি আমার সামনে চলে যায় আমি কিচ্ছু পাই। ইয়া উম্মুল কওম আতাহুল কিতাব আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের সমাজের নেতা হবে সেই লোক যে ব্যক্তি সহি করে কোরআন শরীফ পড়তে পারে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সওয়াব। 4 জন ঘুরে দাঁড়িয়েছে, সবাই যদি সহি করে কোরআন শরীফ পড়তে পারে। হুজুর বললেন তাহলে হাদিসের জ্ঞান যাদের ভিতরে বেশি আছে তাদেরকে নেতা বানাও। ইয়া রাসূলুল্লাহ হাদিসের জ্ঞান 4 জনের সমান, 4 জনই মুক্তি। হুজুর বললেন তাহলে যে ব্যক্তি ইসলামের জন্য সবথেকে বেশি রক্ত দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, তেল দিয়েছে, দাম দিয়েছে, অর্থ দিয়েছে, রসুলুল্লাহ করেছে তাকে সব। ইয়া রাসূলুল্লাহ সেটাও যদি সমান হয়, হুজুর বললেন তাহলে 1 টাকার বয়স বেশি। ইয়া রাসূলুল্লাহ সেটাও যদি সমান হয়। আপনি হয়তো বলতেছেন হুজুর বানাই বলতে হাদিসটা বলি ইয়াউমুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ ফাইন কানু ফি কিরাতি সাওয়াউন ফাকলামুহুম বিসুন্নাহ ফাইন কানু বিসুন্নাতি সাওয়াউন ফাকদামুহুম হিজরা ফাইন কানু হিজরাতু বিসাওয়াউন সিন্নাহ ওয়ালা ইকমিলু রাজুল আর রাজুলু ফি সুলতানিহি ওয়ালা ইয়াকুদু ফি বাইতিহি আলা তাকলিমাতিহি। হুজুর বলেন তখন দেখবা কার স্ত্রী পর্দায় থাকে। ইয়া রাসূলুল্লাহ সাইজন বলে দাঁড়িয়েছে সাইজন স্ত্রী বড় আওয়া। হুজুর বলেন তখন এই সাইজনের ভিতরে বাছাই করে দেখবা কার ভিতরে তাকওয়া বেশি। তাহলে 4 জন আপনার কাছে দোয়া নিতে আসবে, 4 জনেরকে মাগরিবের ইমামতি করতে দেবেন না? না। আজকে একজনের, কালকে একজনের, পরশুদিন একজনের, তারপর দিন একজনের, 4 জনকে ডেকে এনে 4 জন মাগরিবের নামাজের ইমামতি করতে দেবেন। আসরের জোহরের ইমামতি দেবেন না, কারণ কি পড়ে তাকে বলবেন। এই জন্য মাগরিবের উপরে এশার ইমামতি করতে দেবেন। যার কেরাত সঠিক, যার কেরাত সঠিক, যার আমলটা ভালো তাকে শপথ করতে হবে। এটা আল্লাহর কথা, রাসূলের কথা, আমার কথা। মানে আল্লাহর কথা আমরা মেনে চলবো না কিন্তু শয়তানের কথা মেনে চলবো? কারা কারা আল্লাহর কথা মেনে চলতে রাজি আছে? দুই হাত। এবার হাত নামান। এবার বলুন আপনি এখানে আছেন, আপনার পরিবারে আর কয়জন আছে? কতকে 5 জন? আপনি নিজের একজন আর 4 জন আছে না? আপনি যে কোরআনের কথা বললেন এই কথাগুলো যদি পরিবারের আর 4 জনকে বলেন তাহলে আর নতুন করে আর দাওয়াতি কাজ করা লাগবে? আমরা এই দাওয়াতি কাজ করে ময়দান পরিষ্কার হয়ে যাবে না? আগামী সময়ে, আগামী দিনে আমরা কোরআনের পক্ষে থাকবো। যদি বিএনপি থেকে কোরআনের পক্ষে কোনো লোক আসে আমরা তার পক্ষে থাকবো। আমরা আপনাদের শত্রু না, তবে দয়া করে সব দলের নেতা আছেন, টুপি হালার আপনাদের একটা আমাদের দেখা শুরু করে দেওয়া হোক। আমরা দাবি করুন একটা বার আমরা দেখি জাতীয় সংসদের টুপি আমাদের দিয়ে দেখি এরা কি বলে। সকল দলের আমরা দেখেছি একটা বার টুপি আমাদের দিয়ে দেখি এরা কি করে। যদি এরা হাত পাস করে 199 টাকা দিয়ে দেবো।
কথা ঠিক? কথা ঠিক? তাহলে আগামী দিনে আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার ছোট্ট একটা